ফুচকার রান্নার থেকে আজকের রেসিপি ইলিশ মাছের লেজা ভর্তা। আজ বানাবো লেজা ভর্তা। তো লেজা ভর্তা বানাতে ইলিশ মাছের লেজ নিয়েছি, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, এই দিয়েই হয়ে যাবে লেজা ভর্তা। এই কয়দিন আমি ভিডিও দিতে পারিনি গো, আমি না খুব অসুস্থ ছিলাম, এর জন্য ভিডিওটা বানাতে পারিনি। তাই আজকে ভাবলাম একটু ছোট্ট একটা ভিডিও হলেও দিই। তোমরাও তো অনেক দিন দেখছো না, তো আমারও ভালো লাগছে না তোমাদেরকে দেখাতে পারছি না বলে। তাই এই অসুস্থতার জন্য আমি কয়দিন দিতে পারি নাই। তো আজ আমি লেজা ভর্তা দেখাই, চলো। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি লেজটা ভাজা করার জন্য তেল দিয়ে দিলাম। ধরো 1.5-2 চামচ তেল তো লাগবেই। এখন আমি লেজটা ভাজা করে নিই। লেজটা একটু কড়া করে ভাজা করি। ভাজাটা এভাবে কড়া কড়া করে ভেজে নিলাম, আর খুন্তি দিয়ে একটু লেজটাকে এরকম কেটেও দিলাম, কেন কি ভাজাটা ভালো না হলে না কাঁটাটা ভালো করে বেরোবে না। তো আমার লেজ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে দিই। ওই তেলেই আমি শুকনো লঙ্কাটা একটু ভেজে নিই। 3টা শুকনো লঙ্কা নিয়েছি, যে যেমন ঝাল খায় সেরকম নিলেই হলো। তো এটা কালো কালো করে ভাজবো না, ভাজা হবে, শুকনো লঙ্কার গন্ধ হবে, কিন্তু মানে পুরা পুরা হবে না এরকম। এই জন্য আমি এই যে এরকম ভাজাটা হবে, নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিলাম। তো এরকম ভাজাটা হবে। এখন আমি শুকনো লঙ্কা ভাজাটা উঠিয়ে দিই। এখন আমি এই শুকনো লঙ্কাটা আমাদের তো মাছ ভাজাতে লবণ দেওয়াই আছে, আর একটু লবণ দিয়ে শুকনো লঙ্কাটাকে একটু ভেঙে নিই, কেন কি ভালো করে ঝালটা না বেরোলে না ভালো লাগবে না। এত ভালো লাগে খেতে, গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। শুকনো লঙ্কাটা এইভাবে সুন্দর করে ভেঙে নিলাম, ভেঙে এটাকে সাইড করে দিই। এই শুকনো লঙ্কাটা মেখে সাইডে রেখে দিলাম। এখন আমি মাছগুলিকে এরকম শিলনোড়া দিয়ে একটু এরকম এরকম করে থেতো থেতো করবো আর কি, বেশি থেতো না, অল্প, যাতে কাঁটাগুলি আমি খুব ভালোভাবে বের করতে পারি, কারণ একটা কাঁটা থাকলেও খেতে দেখবে অসুবিধা হয়। তো এখন আমি এই যে এইভাবে কাঁটাগুলি সব বের করে দিই। সবগুলি কাঁটা এরকম করে, যেহেতু খুলে দিলাম মাছটা, তো সবগুলি কাঁটা আমি এইভাবে সব বের করে নিই, তারপরে দেখাই। এই যে আমি মাছগুলি এইভাবে সব কাঁটা ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি মাছটা মাখবো। এই যে পেঁয়াজটাকেও একটু নরম করে নিতে হয়, কারণ কি একদম কাটা কাটা থাকলে মানে এরকম যদি মানে নরম নরম না করলে তোমার ভালো লাগবে না। এই যে লবণ আর শুকনো লঙ্কাটা যে মেখেছিলাম, এটা দিয়েও খুব ভালো করে নরম করে নিলাম, নিয়ে তারপরে এই মাছটা দিয়ে মাখবো। এত ভালো লাগবে খেতে গরম ভাতে, কারণ ইলিশ মাছ দেখবে এমনি লেজটা ভাজা ছাড়া বাড়িতে কেউ খেতেও চায় না, এত কাটা থাকে। তো এখন এটাকে ভালো করে মেখে, ইলিশ মাছ ভাজার তেলটা কিন্তু দিতেই লাগবে, এটা না দিলে গন্ধটা মানে বেশি হয়, এটা দিলেই গন্ধটা বেশি ভালো লাগে। ইলিশ মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নরম করে মেখে নিই। তার এরকম 1-2টা কাটা থেকেও যায়, তো একটু ভালো করে, যত বেশি ভালো করে মাখা যায় ততই ভালো লাগে। তো একটু ভালো করে মেখে নিই। আমি ভালো করে মেখে নিয়েছি, এই আমার কমপ্লিট ইলিশ মাছের লেজা ভর্তা।